আচ্ছা, আমরা এখন দেখব কিভাবে আমরা একটা HTML কোড কম্পিউটারে করতে পারি এবং সেটা আমরা একটা ফোল্ডারে রাখব, যা আমরা কোড লিখে পরবর্তীতে আমরা সেটা আবার আউটপুটটা দেখব। তো আমি এখানে একটা প্রশ্ন আমি হাতে নিয়েছি, যে প্রশ্নটায় আমাকে একটা কোড করতে বলা হয়েছে। যে কোডটা হচ্ছে, আমি একটু দেখে বলতেছি, যে কোডটাতে আমাকে বলা হয়েছে একটা ওয়েব পেজ তৈরি করতে, যার ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করব এবং ওয়েবসাইটটিতে নিজেকে নিয়ে একটা প্যারাগ্রাফ তৈরি করব, যেটার হেডিং হবে ইন্ট্রোডিউসিং মাইসেলফ, আর আমার সম্পর্কে 5টা বর্ণনামূলক বাক্য থাকবে এবং সেই লেখাটা একটা রাইট অ্যালাইনমেন্টে থাকবে। তো এই কাজটা করার জন্য আমরা যেগুলো করব সেটা হচ্ছে, প্রথমে আমরা আমাদের ডেস্কটপে অথবা আমরা আমাদের পিসির যে কোনো একটা ড্রাইভে যেয়ে আমরা একটা ফোল্ডার তৈরি করতে পারি। আমি এখানে আমার কাজের সুবিধার জন্য আমি আমার ডেস্কটপেই একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি। তো মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা যে নিউতে যাব, নিউতে যাওয়ার পরে ফোল্ডারে ক্লিক করব। এই ফোল্ডারের নাম দিব, আমার ফোল্ডারটার নাম দিব হচ্ছে মাই HTML কোড। ওকে, তো এবার আমরা এই ফোল্ডারটা ওপেন করব। ওপেন করার পর এই ফোল্ডারের মধ্যে আমরা আবার রাইট বাটন ক্লিক করব মাউসের, এরপরে নিউতে যাব। নিউতে যাওয়ার পর টেক্সট ডকুমেন্ট, এই অপশনটা টেক্সট ডকুমেন্ট, এটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এটার নাম দিব হচ্ছে মাইসেলফ, MYSALF, মাইসেলফ। ওকে, মাইসেলফ নামে দেওয়ার পরে আমরা এটা ওপেন করব। ওপেন করলে TXT ফাইল, এটা আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পরে ওপেন উইথ নোটপ্যাড এটা দিব। দেওয়ার পরে আমরা এখানে আমাদের কাঙ্ক্ষিত কোডটি লিখব। তো আমি এই কোডটা আগেই লিখে রাখছিলাম, লিখে রাখা, এবার আমরা এটা সেভ দিয়ে দিব, Ctrl+S অথবা ফাইল দিয়ে সেভ। তো আমি এখানে আগে কোডটা লিখে রাখছিলাম, এই কোডটা আপনারা চাইলে আপনাদের মতো লিখে লিখতে পারেন। আমি এখানে আমার সম্পর্কে যে লিখে রাখছি। আচ্ছা, আমি এখানে ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডে কালার পরিবর্তনের জন্য বডির ভিতরে বিজি কালার, এই বিজি কালার ইকুয়াল টু ব্লু রাখছি, এবং ফন্টের কালারটা যদি আমার ওয়েবসাইটের কালারটা ব্লু হয়ে যায় তাহলে ফন্ট তো দেখা যাবে না, এই জন্য আমরা ফন্টের কালারটা ব্ল্যাক রাখলাম। এবার আমরা যেহেতু বলছে আমাকে ইন্ট্রোডিউসিং মাইসেলফ হেডিংয়ে রাখতে, এই জন্য আমরা H1 হেডিংটা ইউজ করব। আচ্ছা, যেহেতু আমি পুরো লেখাগুলোই ব্ল্যাকে রাখবো, এই জন্য আমি হেডিংয়ের আগে ফন্ট ট্যাগ ব্যবহার করছি। ঠিক আছে, তো ফন্ট ট্যাগ ব্যবহার করছি, এরপরে আমি হেডিং দিলাম। এরপরে আমার যেহেতু হেডিংয়ের পরবর্তীতে আমাকে প্যারাগ্রাফটা লিখতে হবে, তাই আমি P দিয়ে প্যারাগ্রাফটা শুরু করব এবং এটার অ্যালাইন রাখবো রাইট অ্যালাইন। কেন? কারণ হচ্ছে আমাকে প্রশ্নে বলা হয়েছে সম্পূর্ণ প্যারাগ্রাফটা যাতে রাইট অ্যালাইনমেন্টে থাকে, অর্থাৎ ডান দিকে, লেখাগুলো যাতে ডান দিকে থাকে পেজের। ওকে, এরপরে আমরা আমার সম্পর্কে লিখে ফেলবো। লিখে ফেলার পরে প্যারাগ্রাফ ট্যাগটা ক্লোজ করে দিব। এরপরে আমাদের ফন্ট ট্যাগটা ক্লোজ করব, কারণ হচ্ছে ফন্ট ট্যাগটা আগে খুলছিলাম, সেই ফন্ট ট্যাগটা ক্লোজ করব, বডি ট্যাগ ক্লোজ করব এবং HTML ট্যাগটা ক্লোজ করব। সিম্পল HTML কোড। তারপর আমরা সেভ দিয়ে রাখলাম। সেভ দেওয়ার পরে এটা কেটে দিব। কেটে দেওয়ার পরে এই যে লেখাটা বা ফাইলটা আছে, এই ফাইলটা মাউস এনে রাইট বাটন ক্লিক করব। ক্লিক করে রিনেম দিব। রিনেমে দেওয়ার পরে দেখেন myself.txt আছে। এই TXT হচ্ছে ফাইলের ধরন বা ডেটা টাইপ, হ্যাঁ, আর বা ডেটা মানে ফাইলের টাইপ, আর এটা হচ্ছে ফাইল নেম। আমি ফাইল নেমটা দিয়ে রাখছি মাইসেলফ। এই ডট দিয়ে, ডটের বাম পাশেরটাকে বলা হয় ফাইল নেম আর ডটের ডান পাশেরটাকে বলা হয় ফাইল টাইপ। তো আমরা ফাইল টাইপে HTML এটা লিখে দিয়ে এন্টার দিব এবং আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইট, এটা আমরা ইয়েস দিয়ে দেবো। ওকে, ইয়েস দেওয়ার পরে আমরা এটার ডাবল ক্লিক করে ওপেন করব। ওপেন করলে আমরা দেখতে পাচ্ছি যে আমার ওয়েবসাইটটা, আমি যেহেতু ব্যাকগ্রাউন্ড কালার ব্লু দিছিলাম, এর জন্য আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা ব্লুতে আসছে। ইন্ট্রোডিউসিং মাইসেলফ, এটা হেডিং দিছিলাম H1, এটা আসছে, এবং আমার যে প্যারাগ্রাফটা, এই প্যারাগ্রাফটা 5টা বাক্য দিছিলাম আমি, এবং সেটা রাইট অ্যালাইনমেন্টে দিছিলাম, এই জন্য সেটা ডান দিকে আসছে। তো এভাবেই খুব সহজেই আপনারা এই ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করে কাজগুলো করতে পারবেন। সবাইকে ধন্যবাদ।